আজকে আমি রান্না করছি ঝাল ঝাল কষা কষা চিকেন কালা ভুনা। তার জন্য সবার প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, বেশ কিছুটা টক দই আর সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে মুরগির মাংসটাকে হাত দিয়েই খুব ভালো করে মেখে নিতে হবে আর অনেকক্ষণ ধরেই মাখতে হবে। মুরগির মাংসের পাতলা ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করেই চিকেনটাকে রান্না করি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট মতন। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা পুড়ে একটা বেশ খুব সুন্দর কালার হবে, সেই জন্যই চিনিটা দিয়ে পুড়িয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই বাটা মশলাটাই দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন দেব চায়ের লিকার। চায়ের লিকারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, যেহেতু কালা ভুনা নামটা, তাই রঙটাও একটু কালো কালো হলে বেশি ভালো লাগবে। চিকেনটা প্রায় হয়েই এসেছে, নামানোর আগ দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতার ডাঁটি। ব্যাস রেডি হয়ে গেল চিকেন কালা ভুনা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চিকেনটা দেখতে যেমনি ভালো হয়েছে, খেতেও কিন্তু তেমনি স্বাদ হয়েছে। যেরকম মনে মনে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।